হবে। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি সেখানে। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, আমাদেরকে সব সময় সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আগে সরকারিদেরকে দেওয়া হয়, এরপরে চেষ্টা করে যে না দিয়ে পারি কিনা। যখন দেখে শিক্ষক সমাজ মাঠে নেমেছে, তখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। একরকম বাধ্য হয়ে পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। এটিএম গভর্নমেন্টের সময় এই সমস্যাটা কিছুটা সলভ হয়েছিল। আপনারা দেখেছেন, ওনারা মোটামুটি যত সুযোগ সুবিধা দিয়েছেন সরকারিদের পাশাপাশি 2-4 দিনের মধ্যে আলাদা প্রজ্ঞাপন দিয়ে আমাদের সুযোগ সুবিধাগুলো তারা দিয়েছেন, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে পে স্কেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 সালে পে স্কেলের আমরা সর্বশেষ পেয়েছি, প্রায় 11 বছর চলে গিয়েছে। সাধারণত পে স্কেলের প্রজ্ঞাপন বা পে স্কেল হয় 5 বছর পর পর। এই সময়ে আমাদের 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে এই লম্বা 11 বছরে 2টা পে স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে। এনটিএম গভর্নমেন্ট আসতেন ক্ষমতায়, প্রজাতন্ত্রের কর্মচারীদের কষ্টগুলো তারা অনুভব করলেন। কারণ আজ থেকে 11 বছর আগে প্রত্যেকটা পণ্যের যে মূল্য ছিল এগুলো অনেক ক্ষেত্রে 2 গুণ, 3 গুণ, 4 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? অনেক দাবি দেওয়া সংগ্রামের পরে ওনারা একটা কমিটি গঠন করলেন, পে কমিশন। পে কমিশন একটা চমৎকার সিদ্ধান্ত নিলেন। এই পে স্কেলের যারা স্টেক হোল্ডার তাদের সাথে সিরিজ মিটিং করলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমপিভুক্ত শিক্ষকদেরকে ওনারা সরাসরি আমন্ত্রণ জানিয়ে পে স্কেলের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য, মতামত দেওয়ার জন্য সচিবালয়ে নিয়ে গেলেন। আপনারা জানেন, আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের সাথে আমরা আলোচনায় বসলাম। লিখিতভাবে আমরা আমাদের পে স্কেলের ব্যাপারে কিছু দাবি দাওয়া দিয়েছি আমরা ওখানে। সাথে সাথে আমরা তাদেরকে বলেছি যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন সরকারিদের প্রজ্ঞাপনের সাথে সাথে যাতে দেওয়া হয়, একই সময়ে যাতে দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটা সুপারিশ আপনাদের পে কমিশনের রিপোর্টে রাখবেন। ওনারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই বিষয়টা চেষ্টা করব রাখার জন্য। আমরা পরবর্তীতে দেখলাম পে কমিশন অনেক কষ্ট করে তারা দ্রুত সময়ের মধ্যে অল্প খরচে প্রায় মাত্র 20 ভাগ বরাদ্দকৃত অর্থ খরচ করে 80 ভাগ উদ্বৃত্ত ছিল। তারা নির্ধারিত সময়ের আগে রিপোর্ট তৈরি করেছেন। ইন্টারিম গভর্নমেন্ট এই পে স্কেল দেওয়ার জন্য তারা প্রায় 22,000 কোটি টাকা অর্থ বরাদ্দ রেখেছেন। কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে তারা তাদের সর্বোচ্চ সদিচ্ছা থাকার পরেও তারা পে স্কেলটা ঘোষণা করতে তারা করেছেন। আমাদের কাছে স্পষ্ট, আমরা এখানে প্রকাশ করতে চাই না। এখন পে স্কেল নিয়ে আমরা দেখেছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যত রিপোর্ট হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোন বিষয় নিয়ে এত রিপোর্ট হয় নাই। মিটিং, সিটিং, ইটিং কত যে হচ্ছে আমরা জানি না কখন যে শেষ হবে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে।